ये चमन सहारा भी होगा, ए खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। पहाड़े पार जाएगी, पहाड़े पार जाएगी, जमीन पर ज़लज़ला होगी, मोहम्मद तख्त पर होगी, अदालत पर खुदा होगी। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, এই সিস্টেমটা একদিন ভেঙে যাবে। এই সাজানো গুছানো পুষ্পোদ্যান একদিন মরুপ্রান্তরে পরিণত হয়ে যাবে। এই সাজানো গুছানো বাগানটা একদিন মরুভূমি হয়ে যাবে। এই খবরটা জমিনের সব মানুষকে দিয়ে দাও, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। এই খবরটা সব মানুষকে জানায় দাও, যাতে করে মানুষ তার হায়াতের জিন্দেগি পার করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। যুবক তার যৌবন কোথায় কাটায়, যুবক তার যৌবনকাল হায়াতের জিন্দেগি কিভাবে পার করে দিচ্ছে, একটু ফিকির নাই, চিন্তা ভাবনা নাই। আল্লাহ বলেন ফিকির যাতে করে সবাই ফিকিরমান হয়ে যায়, সবাইকে জানিয়ে দাও এই জমিন থাকবে না। পাহাড়ে পার যায়গি, পাহাড় ফেটে যাবে, জমিন पर জলজলা होगी, জমিনের মধ্যে জলজলা শুরু হয়ে যাবে, আর কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। এই কিয়ামতের কঠিন ময়দানে মোহাম্মদ তখ্ত पर होगी, अदालत पर खुदा होगी। সুবহানাল্লাহ। এই জলজলা যখন শুরু হবে, কিয়ামতের মাঠ যেই দিন কায়েম হবে, সেই কিয়ামতের মাঠে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহী চেয়ারে বসবেন। সুবহানাল্লাহ বলেন। আর বিচারকের আসরে বসবেন আমাদের রব, প্রতিপালক, বিশ্ব জগতের মালিক যিনি, এই আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জলজলাকে ভয় করো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, তোমরা সেই দিন দেখবে প্রত্যেক দুগ্ধধারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে। যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, যেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, প্রত্যেক মা তার সন্তানকে বড় ভালোবাসে। সন্তানকে দুধ যখন পান করাইতে হয়, তখন মা পেরেশান হয়ে যায়। সন্তানকে দুধ পান করাইতে না পারলে মা পেরেশান হয়ে যায়। এটা হচ্ছে জমিনের চিত্র। কিন্তু যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, তখন মা তার সন্তানকে দুধ পান করাইতে হবে, সেটাও ভুলে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই দিন আরো দেখবে প্রত্যেক গর্ভধারিণী মা, প্রত্যেক মা যার পেটের মধ্যে বাচ্চা আছে, ওই বাচ্চাটা প্রসব করে দিবে, বিন্দু পরিমাণ টের পাবে না। আল্লাহু আকবার। বাচ্চা প্রসব করে দিবে, টেরও পাবে না। এটা কি সাধারণ কোনো কথা? আমি তো আগেই বলেছি যে একজন মা যখন সন্তান প্রসব করে, বাচ্চা প্রসব করে, তখন তার যে ব্যথাটা হয়, আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানরা সেই ব্যথাটাকে স্কেল দিয়ে পরিমাপ করেছে। বাচ্চা প্রসবের সময় মার ব্যথা হয় 57 ইউনিট পর্যন্ত, আর স্বাভাবিকভাবে মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা যদি কারো, স্বাভাবিকভাবে কোনো মানুষের ব্যথা যদি 45 ইউনিট পর্যন্ত এই স্কেল অতিক্রম করে, তাহলে মানুষ আর জীবিত থাকে না, মারা যায়। আর মার ব্যথা ওঠে কত ইউনিট পর্যন্ত?
57 ইউনিট পর্যন্ত ব্যথা ওঠে। এখানে চিকিৎসা বিজ্ঞান হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, কিভাবে সম্ভব যে মার যে এত ব্যথা ওঠে, মা মারা যায় না, মা জীবিত থাকে। এটা অবশ্যই অদৃশ্য কোন শক্তি এই মার পিছনে কাজ করে। চিকিৎসা বিজ্ঞান বলে অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তি কোন শক্তি এটা বিশ্বাস করে না, এটা স্বীকার করে না। কিন্তু মুসলমান স্বীকার করে যেই শক্তির বলে বেঁচে থাকে, যার শক্তির কারণে বেঁচে থাকে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহই বাঁচিয়ে রাখেন, এছাড়া কোনো মা জীবিত থাকতে না। 57 ইউনিট পর্যন্ত ব্যথা। এই ব্যথা উঠবে, সন্তান প্রসব করে দিবে, মা টের পাবে না সন্তান প্রসব হয়েছে। কত ভয়ঙ্কর একটা ঝালঝালা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তোমরা দেখবে ওয়াতারান নাসা সুকারা, মানুষকে দেখলে মনে হবে সব মানুষগুলা মাতাল হয়ে গেছে। মানুষদেরকে দেখলে মাতাল মনে হবে, তারা মদখোরদের মতো হেলে দুলে পড়ে যাবে, মাতালের মতো মাথা ঘুরিয়ে পড়ে যাবে। তাদেরকে মনে হবে মাতাল হয়ে গেছে। না না, তারা মাতাল হয় নাই, বরং আল্লাহর আযাবের দৃশ্যটা দেখে তাদের মস্তিষ্ক বিগড়িয়ে গেছে। তারা মাতাল হয় না, বরং আল্লাহর যে ওই নিজামটা, নতুন সিস্টেম যেটা চালু হলো, ঝালচালা যেটা শুরু হলো, এই ঝালচালা দেখে প্রতিটা মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। আর মানুষের মস্তিষ্ক যখন বিকৃত হয়ে যায়, তখনই একজন মানুষ মাতালের মতো, পাগলের মতো হেলে দুলে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চিত্রটা মানুষের সামনে আসবে। হাসরের মাঠ আমি কায়েম করব, আমি দাঁড়িপাল্লা স্থাপন করে দিব। কিয়ামতের দিন আমি ইনসাফগার হয়ে যাব, আমি কারো উপর জুলুম করব না, ইনসাফের দাঁড়িপাল্লা আমি কায়েম করব। সেই ইনসাফের দাঁড়িপাল্লার মধ্যে ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ইনসাফের দাঁড়িপাল্লার মধ্যে যাদের নেক আমলটা ভারী হয়ে যাবে, ওজনদার হয়ে যাবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের আমলনামা ভারী হবে, তারাই হচ্ছে চূড়ান্ত পর্যায়ের সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। যাদের আমলনামা ওজনদার হবে, তারা হচ্ছে সফল। আর সফল ব্যক্তির পরিণতি আল্লাহ তাআলা বলেন বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে যাদের আমলনামা হালকা হয়ে যাবে, আমলের পরিমাণ যাদের কম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তাদের আফসোসের শেষ থাকবে না। এরা হচ্ছে নাকাম হয়ে যাবে, এরা নাকামিয়াব হয়ে যাবে, এদের সফলতা নাই। আর যারা সফল হতে না পারবে, এদের জন্য আল্লাহর ফয়সালা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। যদি সফল না হতে পারে, তাদের স্থান হবে জাহান্নাম। কতদিন থাকবে? ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলে দিলেন, ওই জাহান্নামের মধ্যে তারা চিরকাল থাকবে। খালিদ, চিরকাল তারা জাহান্নামের মধ্যে থাকতে থাকবে। আল্লাহ আযাব দিবেন। তালফাউ ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর পরে মানুষগুলো আবেদন করবে, হে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। এই কথার প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আগে জমিনের মানুষদেরকে সচেতন করে দিলেন, মৃত্যুর উপরে যাতে করে বলতে না হয় আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। এই কথা যেন বলতে না হয়, এই কথার অবস্থা যেন আমাদের তৈরি না হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলোকে আগে অগ্রিম জানায় দিলেন।
দুনিয়ার সিস্টেম হলো পরীক্ষার প্রশ্নগুলোকে গোপন রাখা হয়, পরীক্ষার হলে বসে বসে ওই প্রশ্ন তার সামনে দেওয়া হয়, তখন উপস্থিত তাকে জবাব দেওয়া লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরীক্ষার মাঠ কায়েম করেছেন যে পরীক্ষার প্রশ্নপত্র আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যেই অগ্রিম জানায়া দিলেন। সুবহানাল্লাহ, অগ্রিম জানায়া দিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা অগ্রিম জানায়া দিলেন যে দুনিয়াটা কিন্তু পরীক্ষার হয়, তোমরা কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবে সিস্টেম বলে দিলেন। কি কি প্রশ্ন হবে সেটাও জানেন। কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, সেটাও অগ্রিম জানা আছে না আমাদের সবারই জানা আছে। মার রব্বুকা, বলেন দেখি মার রব্বুকা, তোমাদের রব কে? চিল্লায়ে বলেন আল্লাহ। উত্তর আমাদের জানা আছে, উত্তর আমাদেরকে মুখস্থ করে দেওয়া আছে। ওমান নাবিয়ুকা, চিল্লায়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর প্রশ্নের জবাব জানা আছে। 3 নম্বর প্রশ্নের জবাব হচ্ছে তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে। আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে প্রশ্ন করবেন। এই 3টা প্রশ্নের জবাব এমন কোন ব্যক্তি, এমন কোন মুসলমান নাই যাদের এই প্রশ্নের জবাবগুলো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষের জানা আছে। আল্লাহ তাআলা কেমন পরীক্ষার মাঠ কায়েম করবেন যার প্রশ্নের উত্তর, প্রশ্নপত্র এবং উত্তরটাও জমিনের মানুষকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরেও যদি মানুষ সফল না হয়, এটা কি মানুষের জন্য দুর্ভাগা নয়? এটা মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, কিন্তু সতর্কতা কেউ মানল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত করে সতর্ক করে দিলাম, সচেতন হওয়ার জন্য নবী পাঠালাম, সতর্ক করার জন্য কোরআন পাঠালাম, এরপরেও তোমরা সচেতন হলে না। সচেতন না হওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তালফাহু ওয়ুজুহাহুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সতর্ক যেহেতু হলে না, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের চেহারাগুলোকে আগুনের মধ্যে ঝলসিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আগুনের মধ্যে চেহারাকে ঝলসিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন, এটা কি এক? বুখারী শরীফের মধ্যে যে বর্ণনাটা আসছে, জাহান্নামীদের যে আকৃতিটা বর্ণনা করা হয়েছে, যে এক কাঁধ থেকে আরেক কাঁধের বিশালতা হচ্ছে দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়াবে, এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত। এটা কত বড়? বুখারী শরীফের হাদিস যে একটা দ্রুতগামী ঘোড়া সে 3 দিন দৌড়াবে। 3 দিন দৌড়িয়ে একজন জাহান্নামী এক কাঁধ থেকে আরেক কাঁধের এই সীমানা শেষ করতে পারবে। তাহলে জাহান্নামের বিশালতা ছোট না বড়? বড়। একজন জাহান্নামী অনেক বড় হবে। একজন জাহান্নামী একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যারা হজ করতে গেছে তারা জানেন যে উহুদ পাহাড় কত বড়। একজন ব্যক্তির সর্বনিম্ন দাঁত হয়, মানে নির্ধারিত বয়স পার হলে তার দাঁতের চূড়ান্ত পর্যায়ে যার দাঁতের সংখ্যা বেশি হয় 32টা দাঁত। স্বাভাবিকভাবে 32টা দাঁত কিন্তু সব বয়সে হয় না। আপনি গণনা করে দেখেন আপনার দাঁত 32টা হয় না। 32টা দাঁত হয়তো একটা বয়স লাগে, 40-এর পরে গিয়ে সম্ভবত হয়, আল্লাহ ভালো জানে। তো 32টা দাঁত, একজন জাহান্নামের দাঁত যদি 32টা হয় আর এক একটা দাঁত যদি সেই উহুদ পাহাড়ের সমান হয়, তাহলে তার মুখটা কত বড়? এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত দ্রুতগামী ঘোড়া যদি 3 দিন দৌড়ায়, সীমানা শেষ না করতে পারে, তাহলে কাঁধের বিশালতা কত? এবার হিসাব করেন, বাংলাদেশের এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত শেষ করার জন্য একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, তাহলে 3 দিনে শেষ করতে পারবে কিনা? যদি দ্রুতগামী ঘোড়া লাগাতার চলতে থাকে, আমার মনে হয় শেষ করতে পারবে। শেষ করতে পারবে না? ওই হিসাবে তো বাংলাদেশের আয়তনের যেহেতু একদিন জাহান্নামে বিশাল,
এক কাঁধের সীমানা। ওই রকম একজন জাহান্নামী ব্যক্তিকে যদি দুনিয়ার আগুনের মধ্যে 1 মাস ফেলে রাখা হয়, সে টেরও পাবে না কিসের মধ্যে আছে। দুনিয়ার আগুনটা তার কাছে সুরসুরি মনে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে আগুনটা প্রস্তুত করেছেন, জাহান্নামের আগুনটা মানুষের চামড়া পুরানোর আগে মানুষের কলিজা পুড়িয়ে দিবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর হবে, এত মারাত্মক লেভেলের আগুন হবে, এটা জ্বালাইতে জ্বালাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনটাকে এত প্রজ্বলিত করেছেন, এই আগুনের কালার হয়ে গেছে কালো। আগুনটা এখন কালো হয়ে গেছে, কত ভয়ঙ্কর অবস্থা। রাসূল বলেন দুনিয়ার আগুন মানুষের চামড়া পোড়ায়, চামড়া। আর জাহান্নামের আগুন মানুষের কলিজার মধ্যে আঘাত করবে, কলিজার মধ্যে আঘাত, কলিজা পুড়িয়ে দিবে। আল্লাহ তাআলা ওই আগুন দিয়ে একজন জাহান্নামীর মুখ ঝলসিয়ে দিবেন। ওয়াহুম ফিহা কালিউন। এবং একজন জাহান্নামী ওই আগুনের মধ্যে লাঞ্ছিত অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায় পড়ে থাকবে। এবার বলতে পারেন এত শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মেহেরবান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জাহান্নামী ব্যক্তিদেরকে এত মারাত্মক লেভেলের আযাব দিবেন, এত শাস্তি কেন দিবেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সচেতন করে দিয়েছেন। এরপরেও যদি সতর্ক না হয় তাহলে তার জন্য এই আযাবটা ইনসাফের হবে নাকি বেইনসাফের? কথা বলেন। ইনসাফের আযাব। ওয়ালা ইউজলামু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা জালেম নন, কারো উপর জুলুম করেন না। আল্লাহ তাআলা আগেই নবী রাসূল পাঠাইছে, কোরআন হাদিস পাঠাইছে, প্রত্যেক যুগে আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস বানায় দিয়েছে। জিম্মাদারি নিয়ে এক শ্রেণীর মানুষ ঘুরতেই থাকবে, এক শ্রেণীর মানুষ কিয়ামতের আগ পর্যন্ত দৌড়াতে থাকবে, মানুষের হেদায়েতের পিছনে মেহনত করতে থাকবে এক শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা কি কারণে এত শাস্তি দিবেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্ট ভাবে বলে দিলেন, তোমাদের সামনে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়েছে। কোরআনের প্রতিটা আয়াত মানুষের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর কখন কি আদেশ, কখন কি নিষেধ, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মাহফিল হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে সরকারের পতনের পরে মূর্তিগুলা ভেঙে দিল, এটা কিসের প্রভাব? মানুষের মস্তিষ্কে কে ঢুকিয়ে দিল মূর্তি ভাঙতে হবে? মূর্তি হচ্ছে শিরকের একটা প্রতিশ্রুতি, মূর্তি হচ্ছে একটা শিরকের প্রতীক। কে শেখালো মানুষকে যে মূর্তি ভেঙে ফেলতে হয়? একজন কলেজের ছাত্র, সে জেনারেল লাইনের শিক্ষিত, কিন্তু পতনের সাথে সাথে সব মূর্তি ভেঙে ফেলছে, কারণ প্রতিটা মানুষের মস্তিষ্কের মধ্যে বসে গেছে। মক্কার কাফের মুশরিকরা মূর্তির পূজা করত, মূর্তিগুলা হচ্ছে শিরকের প্রতীক, এই জন্য সব মূর্তিগুলা ভেঙে ফেলছে। আমি মনে করি এটাও একটা মাহফিলের প্রভাব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এত পরিমাণে মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, কিছু না কিছু প্রভাব পড়ে। প্রতিটা মাহফিলে উচ্চ আওয়াজে কোন না কোন আলেম কোরআনের আয়াত শোনাচ্ছেন, ওই আয়াত থেকে তাফসীর হচ্ছে, হাদিসের তালিম হচ্ছে। দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ। কথা বলে ঠিক কিনা? মানুষকে সবভাবে সতর্ক করা হয়। বলে যে আপনার মাহফিলে যেতে ইচ্ছে করে না, তাবলীগে যেতে ইচ্ছে করে না, ইসলামী প্রোগ্রামে যেতে ইচ্ছে করে না, আপনি মসজিদে ঢুকেন, প্রতি সপ্তাহে শুক্রবার জুমার বয়ান শুনতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক শুক্রবার জুমার আলোচনা হয়, সেখানেও কোরআন হাদিসের আলোচনা হয়।
এই কোরআন হাদিসের আলোচনা আল্লাহ তাআলা বলে দিলেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। কোরআনের আয়াতের তেলাওয়াত হয়েছে, এর তাফসীর হয়েছে, তোমরা শুনেছো, কিন্তু যারা বদকার, যারা বেঈমান, তারা এই আয়াতগুলোকে অস্বীকার করেছে। কোরআনের আয়াত কেউ অস্বীকার করে, এই ধরনের বদকার মানুষ পৃথিবীর মধ্যে আছে না নাই? জমিনের মধ্যে এই শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত আছে। এক শ্রেণীর মানুষ তারা বলে কোরআন, বর্তমানে যে কোরআনটা আছে এটা নাকি ইয়াজিদি করে, নাউজুবিল্লাহ বলে, কোরআনকে বলে ইয়াজিদি করে। কোরআন কার বাণী? চিল্লায় বলেন কোরআন কার বাণী? কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আর এক শ্রেণীর মানুষ বলে এটা নাকি ইয়াজিদের কোরআন। ইয়াজিদের কোরআন বলতে দুনিয়াতে কোন কোরআন আছে? আল্লাহ তাআলা বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআনকে নাযিল করেছি আমি, এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের জিম্মাদারি যিনি নিলেন, এই কোরআনটাকে যিনি সংরক্ষণ করবেন, চিল্লায় বলেন তিনি কে? কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে সংরক্ষণ করা হবে। একটা নুকতা, একটা জবর, একটা জের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ কোরআনের একটা নুকতাও পরিবর্তন করতে পারবে না। গত সপ্তাহে বলেছিলাম যে 1450 বছর আগে কোরআনের একটা পৃষ্ঠা বা পাথরের মধ্যে বা যেখানে সংরক্ষণ করা ছিল কাপড়ের মধ্যে, সেই 1450 বছরের আগের একটা কাপড় পাওয়া গেছে যেখানে কোরআনের আয়াত লেখা আছে। তা বিজ্ঞানরা সেটা গবেষণা করে বর্তমান কোরআনের সাথে মিলিয়েছে। তারা মিলিয়ে কি সমাধান জানিয়েছে, বলে যে এটা হচ্ছে 1450 বছর আগের কোরআন। তাহলে 1450 বছর আগের কোরআন যদি হয় তাহলে বর্তমান কোরআনের সাথে মিলা তো অক্ষরে অক্ষরে, নুকতায় নুকতায়, জবর জের পেশের সাথে মিলানো হয়েছে। আল্লাহর কসম করে বলি একটা নুকতার মধ্যেও কম বেশি করা হয় না। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এই কোরআনটাকে আমি সংরক্ষণ করব। কোরআনটাকে সংরক্ষণ, কোরআন কাদের মাধ্যমে সংরক্ষণ করব? দেখেন না, বাংলাদেশে কিন্তু হাফেজ কোরআনের অভাব নেই। ছোট ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা, শিশু বাচ্চা, 10 বছরের যে শিশুটা স্কুল, প্রাইমারি স্কুলে, সে নিজের নামটা পর্যন্ত ভালো করে লিখতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইরকম 10 বছরের বাচ্চার দিলের ভিতরে কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা বাংলা বই যদি, কোরআন শরীফের মধ্যে কয়টা পৃষ্ঠা আছে? হাফিজ কোরআনের মধ্যে 611টা পৃষ্ঠা আছে। 611 পৃষ্ঠা, আমি 300 পৃষ্ঠাই ধরলাম। 300 পৃষ্ঠার একটা বাংলা বই যদি আমি এরকম স্কুল কলেজের ছাত্রদের সামনে দিই যে হুবহু মুখস্থ করে শোনান, পারবে? খুব মেধাবী হলে, চেষ্টা করলে পারতেও পারে, নাও পারতে পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি। এটা আপনাদেরই ভাষা। কিন্তু কেমন অদ্ভুত জিনিস, কেমন আশ্চর্যের বিষয়, একটা কোরআন 611 পৃষ্ঠা বিশিষ্ট একটা কোরআন, 114টা সূরা, একজন হাফেজের কোরআন, পুরোটা কোরআনকে তিনি সংরক্ষণ করতেছেন, মুখস্থ করতেছেন অক্ষরে অক্ষরে, নুকতায় নুকতায়, জবরে জেরে পেশে, কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা হেফাজত করলেন। আল্লাহ তাআলা বলে দিলেন এই কোরআনের আয়াতগুলো তোমাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, কিন্তু তোমরা এই আয়াতগুলোকে অস্বীকার করেছো। অস্বীকার করার ধরন হচ্ছে, পৃথিবীর কিছু কিছু মানুষ বয়ান শুনে, কোরআনের আয়াত শ্রবণ করে, সরাসরি অস্বীকার করে। আবার এক শ্রেণীর মানুষ আছে, এগুলা হুজুররা আমল করবে, এগুলা আমাদের কাজ না। আছে না নাই? কিছু কিছু মানুষ আছে, আলেম হইলেই মনে করে আলেম হইলেই আমল করতে হয়, জেনারেল শিক্ষিত
শিক্ষিত সাধারণ মানুষের মনে হয় কোনো আমল নাই, নামাজ শুধু ইমাম সাহেবরা পড়বে, নামাজ শুধু আলেমরা পড়বে, হুজুররা নামাজ পড়বে, সাধারণ কোন মানুষের আমল নেই। এটা তাদের ধারণা। এক শ্রেণীর মানুষ আছে সারা বছরে মসজিদের বারান্দার মধ্যে ঢুকে না। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে শুধুমাত্র বছরে একবার মসজিদে ঢুকে, ঈদের নামাজের সময় মসজিদে ঢুকে, সাজসজ্জার সাথে সেজেগুজে মসজিদে ঢুকে, জায়নামাজ একটা মসজিদে নিয়ে ঢুকে, অথবা ঈদগাহে জায়নামাজ নিয়ে ঢুকে। কিন্তু তার অবস্থানটা হলো এমন, সে পিছনে বসবে না, বরং জায়নামাজ হাতের মধ্যে নিয়ে মানুষকে পাড়িয়ে পাড়িয়ে সামনের কাতারে চলে যায়। আছে না নাই? এমন মানুষই আছে যে জায়নামাজ হাতের মধ্যে নিয়ে মানুষের পায়ের মধ্যে পাড়া দিল না, কোথায় পাড়া দিল দেখার বিষয়, সামনের কাতারে বসছে। সামনের কাতারে বসছে ভালো কথা। এবার তাকবীর যে ৬টা দিতে হয় অতিরিক্ত, ওই তাকবীর দেওয়ার সময় একবার এদিকে তাকায়, আরেকবার ওইদিকে তাকায়। আছে না নাই? কেন? কোরআন হাদিসের জ্ঞান ন্যূনতম তার ভিতরে নেই। উচিত কি ছিল? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা, প্রতিটা মানুষের জন্য দ্বীনি ইলম অর্জন করা বাধ্যতামূলক। এবার বলেন বাধ্যতামূলক কতটুকু? আমি এটা বারংবার স্পষ্ট করেছি, যেই বিধানটা আল্লাহর ফরজ, ওই ফরজ বিধানের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহর যে বিধানটাও আছে, ওই বিধানের জ্ঞান অর্জন করাও আছে। যে বিধান নফল, ওই বিধানের জ্ঞান অর্জন করাও নফল। আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিলেন। এরপর মানুষগুলো এগুলো মানলো না, আল্লাহর বিধানকে অস্বীকার করলো, আল্লাহর বিধান মেনে চললো না। এই ধরনের মানুষদেরকে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন দিয়ে ঝলসিয়ে দেওয়া হবে এবং তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের আগুনে পড়তে থাকবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, তোমাদের সামনে আয়াত দিয়েছে কিন্তু তোমরা মানো নাই, তারা বলবে ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ যখন তাদেরকে এই কথা শোনাবেন, তখন এই বক্তাররা বলতে থাকবে, হে আল্লাহ, আজকে আমরা স্বীকার করতেছি যে হ্যাঁ, সত্যিকার অর্থে কোরআনের আয়াত আমাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয়েছে, আমাদেরকে আপনার বিধান সম্পর্কে জানানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে গ্রাস করে নিয়েছে। দুর্ভাগ্য আমাদেরকে গ্রাস করে নিয়েছে। গালাবাত আলাইনা শিকওয়াতুনা, দুর্ভাগ্য আমাদেরকে গ্রাস করে নিয়েছিল। ওয়া কুননা কওমান দাল্লিন, আমরা সত্যিকার অর্থেই পথভ্রষ্ট ছিল। এই কথা যদি তারা বলে, তাহলে আপনারাই বলেন সেই কথা কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে? তারা আরো বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। মানুষগুলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমাদেরকে আরেকটা সুযোগ দিয়ে দেন, যেন জমিনের মধ্যে গিয়ে আবার নেক আমল করতে পারি। মানুষগুলো হায় হতাশ করতে থাকবে, কান্না করতে থাকবে, চিৎকার করে করে আল্লাহর কাছে বলতে থাকবে, রব্বুল আলামিন জমিনের মধ্যে আবার পাঠায় দেন, আমরা নেক আমল একটাও ছাড়বো না, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, ছোট ইবাদত গুলাও করবো, বড় ইবাদত গুলাও করবো, একটা ইবাদতও আমরা ছাড়বো না, আপনার বিধানগুলা মেনে আমরা চলার চেষ্টা করব। মানুষগুলা এই আবেদন করতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিবেন? আল্লাহর জবাব শুনলেন, ক্বালা খুসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার ছেড়ে জবাব দিয়ে দিবেন, বেঈমান কাফিরের দল, তোরা আমার সামনে আর ওজন খাই পেশ করিস না, তোদের স্থান হচ্ছে জাহান্নাম চিরস্থায়ী ভাবে। এই জাহান্নামের মধ্যে তোমরা বসবাস করতে থাকো এবং আমার সাথে একটা কথাও তোমরা বলবে না। আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন, সাবধান, আর একটা কথাও আমার সামনে বলবে না, জাহান্নামের মধ্যে তোমরা লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা কারণ বর্ণনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে এক নাম্বার কারণ, যে কারণে তোমাদেরকে দুনিয়া
জানাচ্ছে ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন।